ওই লিম্ফ নোড তো আমরা বলতেছি সার্ভাইকাল লিম্ফ নোড, ঠিক আছে? তাহলে প্রি অরিকুলার লিম্ফ নোড কানের সামনে থেকে এই যে আঙ্গুল আসলে পিছনে, এখন কানের পিছন দিয়ে গ্ল্যান্ড ফুলা পাবেন। এই পিছনে গ্ল্যান্ড ফুলা নিয়ে আসবে আপনাদের কাছে। এটাকে বলা হয় পোস্ট অরিকুলার লিম্ফ নোড। এটাকে কি বলে? পোস্ট মানে পিছনে, পোস্ট মানে পিছনে, এই পোস্ট অরিকুলার লিম্ফ নোড এটা খুঁজে বের করবেন। তারপরে এই যে যেগুলো বাচ্চা নিয়ে আসে এটাকে বলা হয় জগুলার লিম্ফ নোড। কি বলে? জগুলার লিম্ফ নোড। এগুলো ফুলা দেখবেন। এই দেখে এই কথাগুলো চেক আপ করে দেখে ওই যে সার্ভাইকাল লিম্ফ নোড আপনাদেরকে যেটা এখন গুগলে দেখাচ্ছি আমি, এটা বাচ্চা মার সামনে খুলে বাইর করবেন। বাইর করে বলবেন যে আপনার এই ঘরে আরো যত বাচ্চা আছে, আপনার আশেপাশে যত বাচ্চা আছে, আপনাদের এলাকায় যত বাচ্চা আছে, সকল বাচ্চাদের এগুলো থাকে না মনে হয়। এখন কেউ যদি বলে আপনাদেরকে যে অমুকের তো নেই, কার নেই? অমুকের নেই, তো আমি তখন হাসপাতালে রোগীদেরকে বলি যে একটা সিকন সুতা কেনার জন্য। কি কেনার জন্য? সিকন সুতা। সুতা দিয়ে কি করবে? সুতা দিয়ে ওটাকে বাঁধবে। যার নাই তাকে কি করবে? রশি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধি ফেলবে। বাঁধি কি করবে? কি করবে বাঁধি আমি বলছি আগুন লাগি তুমি করার জন্য। কি করার জন্য? এটা মজা করে বলছি। কেন বলছি মজা করে? কারণ আল্লাহ তাআলা বলতেছে আমি কোনো কিছু এমনি সৃষ্টি করি না। আবার হেনিম্যান বলতেছেন যে প্রত্যেকটা মানুষের নরমাল ফিজিওলজিতে এগুলো থাকবে। এখন কেউ যদি বলে যে নাই, এটা কি ফিজিওলজির সাথে যায় না? তো যার এগুলো নাই সে মানুষ না শয়তান? তো শয়তানকে মানুষ কি ক্ষতি? হুজুর কই? ওই যে হুজুর আপনার সামনে একদম সালাদ দিন এই জন্য বলি যে আগে দিয়ে পড়ি ভালো। আচ্ছা, মজার বিষয় করছি এই জন্য হাসালাম, এই জন্য আপনাদেরকে কনসেন্ট্রেশনটা আনার জন্য। এখন এটা ফুলে কেন? সবাই তো ফুলে পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে এখানে, ওই মাও প্রশ্নটা আপনাদেরকে করবে যে সবাই তো ফুলা পাওয়া যায় না, আমার বাচ্চার কেন ফুললো? আমার কি কপাল খারাপ হলো? এমন কি ক্ষতি বিধাতার আমি করলাম, ভগবানের করলাম যে আমার সন্তানের একে একে তিনটা ফুলছে? কারো তিনটা চারটা ফুলে থাকে, এরকম কেন ফুললো? আচ্ছা, যখন এরকম ফুলা দেখবেন, যারা আছেন আজকে যারা আছেন ভালো করে জেনে নেন, যেই পাশে ফুলা দেখবেন ওই পাশটাকে আপনি আগে অবজারভেশন করবেন। যেই পাশে ফুলাগুলো দেখবেন সেই অংশটাকে আপনি কি করবেন? অবজারভেশন করবেন, গবেষণা করবেন, চিন্তা করবেন, দেখবেন। কি দেখবেন? এখানে যদি একটা লাশ মারা যায় এই 0 মাইলে, এটা কি থানা? ওদিকে কি থানা? মাটিরাঙ্গা থানা থেকে পুলিশ আসবে না খাগড়াছড়ি থেকে পুলিশ যাবে? খাগড়াছড়ি থেকে। কেন খাগড়াছড়ি থেকে যাবে? এটা খাগড়াছড়ির অধীনে। এইটা খাগড়াছড়ির অধীনে। একদম যে চাইছি সেটা দিয়েছেন স্যার। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি থানার আন্ডারে। এই যে মানুষের শরীরের ভিতরে নেট যেটা দেখছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা থানা। এক একটা কি থানা। বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন জায়গায় থানা করে করে আপনাদের কোনো ক্ষতি করছে না স্যার? হ্যাঁ নিরাপত্তা দিচ্ছে। আপনাদের তো নিরাপত্তা দিতেছে গভর্নমেন্ট, আবার কিছু কিছু জায়গায় ক্ষতিও করছে। তো এই সৃষ্টিকর্তা যে বলছে আমি কোনো কিছু এমনি সৃষ্টি করি নাই, তো সৃষ্টিকর্তা যে আপনার ঘাড়ের ভিতরে এগুলো লাগাই দিয়েছেন চারপাশে, এগুলো হচ্ছে এক একটা থানা, মানে এক একটা ব্র্যান্ডের আন্ডারে নির্দিষ্ট একটা এরিয়া আছে। যদি সন্তানের মাথার পিছনে ফুলা দেখেন, আপনি ধরে নেবেন যে এই অংশে তার চুলকানি আছে। যদি ওখানে ফুলা দেখেন তাহলে ওই অংশে কি আছে? চুলকানি আছেই। যদি নাও দেখা যায় গত 1 মাস আগেও ছিল। যদি এখন চুলকানি ক্রিম লাগানো, মরম লাগানোর পরে নাও দেখা যায়, তারপরে বলবো যে আপনাকে নিতে হবে তথ্য, বাচ্চা ওখানে হাত দিয়ে বসে এমনি করে, কিন্তু চুলকানি নাই, কিন্তু খোঁচায়। এর মানে হচ্ছে ওখানে যদি কোনো মাইক্রো অর্গানিজম থানা থেকে পুলিশ 999 ফোন দিলে পুলিশ কেন? কোনো একটা অকারণ হচ্ছে, সেই জন্যই তো। তো আপনার ওখানে যদি কোনো শত্রু থাকে, ওই শত্রুকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় মাইক্রো অর্গানিজম। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, এগুলো কোনো জীবাণু যদি ওখানে থাকে, ওই জীবাণুকে ধ্বংস করবে কে? ওই শত্রুকে ধরবে কে?